তবে চারটের ভিতরে সবচেয়ে বড় মাযহাব ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাযহাব, যাকে অন্যান্য ইমামরাও বলে ইমামুল আজম নোমান ইবনে সাবিত আবু হানিফা। সবচেয়ে বড় ইমাম নোমান ইবনে সাবিত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। আমাদের এই অঞ্চলের মানুষ অধিকাংশই হানাফি মাযহাবের। আমরা সবচেয়ে বড় ইমামের অনুসারী হতে পেরে আরেকবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবার ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দলও ভ্যারাইটি দল আছে, তার ভিতরে আমরা এই এলাকার মানুষ সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির ছত্র ছায়ায় আসতে পেরে বহুত শিরিক আর কুফর আর বিদআত থেকে বেঁচে চলতে সুযোগ পেয়েছি। জন্মসূত্রেই আমরা সে সমস্ত বিদআত শিরিক দেখি নাই যা অন্য এলাকায় আছে। আপনারা তো কম যান, আমি তো সারা বাংলাদেশি শৈশে বেড়াই। এই 3 দিনের ভিতরে 3টে বিভাগ ঘুরিয়েছি, শত শত মাইল, 3 দিনে 900 কিলোমিটার পথ অতিক্রম করে দেখিয়েছি অনেক কিছু। তো বহুত জায়গায় যা আছে আল্লাহর রহমতে সেই জাতীয় ফেরাকে বাতেলা ভণ্ড পার্টি আমাদের গোপালগঞ্জে, আমাদের এই অঞ্চলে নাই। সেই হিসেবে আমরা গোপালগঞ্জের বাসিন্দা হতে পেরে খুশি না বেজার? নাকি আওয়ামী লীগ ঠকে গেছে বলে না একটু নড়াইল টড়াইল বাড়ি হলি ভালো, এরকম কর আছেন নাকি? কেউ ঠগি জিতি গোপালগঞ্জে। বাহিরে মাহফিলে গেলে কেউ কেউ কানে কানে উড়ি উড়ে খায়, এই হুজুর আর বাইলিয়ে না, একটা গোপাইলি হুজুর নিয়েছে। এই কয়ার আগে আমি আমার সাইজ করে নেই। আমার গোপালগঞ্জ গোপালেরই গোপালগঞ্জ, 1/3 ভোটার হিন্দু, এটা সত্য। তবে গোপালগঞ্জের 5 থানায়, 5 থানার গোপালগঞ্জ, 5টা থানায় পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা মহিলা পুরুষদের 30টেরও বেশি, যা বাংলাদেশের একমাত্র ঢাকা জেলা ছাড়া অন্য কোন জেলায় এত কওমি মাদ্রাসা, পূর্ণাঙ্গ দাওরা হাদিস মাদ্রাসা নাই। আল্লাহর রহমতে যথেষ্ট ওলামাই কেরাম। আমার এলাকার সাধারণ পাবলিকই যা জানে, তোমাকে এলাকার অনেক মৌলবীরাও তা জানে না। কতক্ষণ এ জায়গা ওয়াজ করতে গেলে হিসেব নিকেশ করে করা লাগবে। যা জানে তা তারা, যা তুমি কবা তা তারা জানে। তারপরও আমিও যা বলবে ও জানেন না তা না। ইসলাম জানেন না আপনারা? ইসলাম আমাদের জাতীয় ধর্মের নাম কি? আমাদের জাতীয় পরিচয় কি? মুসলমান। বলেন জাতীয় পরিচয় কি? মুসলমান। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। শান্তির থেকে আমাদের ইসলাম ধর্ম, এর কোনো জায়গায় অশান্তি নাই। আমল করতেও অশান্তি নাই, পালন করতেও অশান্তি নাই, এর সব জায়গায় A to Z শান্তি। আমরা ইসলামের মুসলমান যারা সাক্ষাৎ করি সালাম দিয়ে, সাক্ষাৎ করি কি দিয়ে? শান্তি দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, একটু বলবেন না কিছু? এটা প্রথম সালাম না, এটা প্রশিক্ষণের সালাম, মস্কের সালাম। প্রথম সালামটা হলো শুরুতেই সালাম দিয়ে নিতে হয় মজলিসে আইসা। গতকালকে এক জায়গা গেছি, কালীগঞ্জ, সাতক্ষীরা কালীগঞ্জে, স্টেজে আঞ্চলিক সামনে নির্বাচনে দাঁড়াবেন একজন নেতা, যে কোনো দলের নাম কব না, আইসা দাঁড়াইয়া এই বন্দনা করছে খানিক সময় পর্যন্ত। সভাপতি, সেক্রেটারি, সভা প্রধান অতিথি, এসে হুজুর, পিসাব, কিবলা, মা বোন, ভাই বোন, ভোটার মোটার নেতা নেত্রী সব কয়ে টইয়ে গোলগাল করে একটা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই উত্তর দিছে। তো এনরা বড় বড় নেতা, এনাদের এই লুকমাগুলো কেউ দেয় না। তো উনি এই সব করে টরে পরে আমার বাম পাশে বসছে। আমি সাথে সাথে লুকমা সুন্দর কায়দা করে দিয়ে দিছি, আসসালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। যদি কোনো সালামের শুরুতে হ্যালো আগে বলে, হ্যালো আসসালামু আলাইকুম, মোবাইলের ভিতরে, ওই সালামের উত্তর না দিলেও গুনাহ হবে না, কারণ ওটা সুন্নতি তরিকায় সালাম হয় নাই। বন্দনা করে টরে ইত্যাদি বলে কয়ে জোরে একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম। কোন কোন বক্তা উম্মতরা যদি শ্রোতারা সালামের উত্তর সঠিকভাবে না দেয় বা কম বেশ দেয়, তখন উনি আর একটা আক্ষেপ জানে, আমি কি কবরস্থানে সালাম দিলাম? যে কেউ উত্তর দিলেন না, কবরস্থানের মরহুমরা তো সালামের উত্তর দেয় না, তার শ্রোতাদেরকে কবরস্থানের মাইয়িত বানাই ফেলাইছে। এরপরে তাকে আবার জিন্দা করার জন্য বলে, আমি আবারও সালাম দিচ্ছি, আপনার এবার প্রাণ খুলে উজাড় করে উত্তর দেন। এই যে এত কথা কওয়ার পরে যে সালাম দিয়েছে, এই সালামের উত্তর না দিলে কোনো গুনাহ হবে না, কারণ সালামটাই হয়েছে সুন্নতের খেলাফ, আসসালাম কবলাল কালাম। তো এখন যেটা বলছি এটা হলো প্রশিক্ষণ আর মস্কের জন্য বলছি। আমাদের প্রথম সাক্ষাৎ হয় কি দিয়ে? শান্তির শব্দ দিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে ফেলি সবাই। আমাদের এখানেও শান্তি, কথা বলেন ঠিক না? নামাজের থেকে ফারেক হই কি কইয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পদে পদে ঘাটে ঘাটে আমাদের শান্তির বার্তা, ঠিক কি ঠিক না?
আল্লাহ পাক রব্বুল আলামিন এই শান্তি নেয়ার জন্য আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এর খাস আধ্যাত্মিক তর্জমা হলো, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। দুনিয়ার নাম অন্ধ জগৎ। দুনিয়ার নাম কি? অন্ধ জগৎ। অন্ধ মানুষ যেমন দুনিয়ার কিচ্ছু দেখে না, আমরাও দুনিয়ায় চোখ থাকতেও আসল যা দেখা দরকার তা দেখি না। দুনিয়ায় বসে আল্লাহকে দেখি না। আল্লাহকে দেখেছেন কেউ কোনোদিন? তবে আল্লাহকে দেখা যাওয়া সম্ভব কি সম্ভব না? আল্লাহকে অবশ্যই দেখা যাওয়া সম্ভব। যদি তাই না হতো, নবী পাক বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি। ও জান্নাতীরা, ঈমানদাররা, মুমিন, মুত্তাকিন, পরহেজগাররা, হাসরের মাঠে জান্নাতে যাওয়ার পরে সাতারাউনা রাব্বাকুম, তোমরা জান্নাতীরা তোমাদের রবকে দেখতে পারবা। সাহাবায়ে কেরাম বলেন, কাইফা নারা ইয়া রাসূলুল্লাহ রাব্বানা, ওগো আল্লাহর নবী, আমরা আল্লাহকে কেমন দেখবো? হুজুর বললেন, কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি। পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদটা মাঝ আকাশে চলে আসলে যেমন দেখতে কোনো ঠেলাঠেলি করা লাগে না, ধাক্কাধাক্কি করা লাগে না, যার যার স্থানে থেকে সেই চাঁদটাকে দেখতে পারো, তেমনি তোমরা জান্নাতের মধ্যে যে তোমাদের আল্লাহকে দেখতে পারবা। শুধু দেখাই নয়, যত রোজাদার আছে দুনিয়ায়, যত রোজাদার যারা দুনিয়ার থেকে আল্লাহর হুকুম রমজানের রোজা রেখেছেন, আপনাদেরকে ডেকে নিয়ে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা পার্কে বসাবেন। বলবেন সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার ওই পার্কের ভিতরে নতুন নতুন গাছ লাগানো হবে। পার্কের মধ্যে ডাইকা নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্টেজ বানাইয়া স্টেজের উপরে নিজে বসবেন, আর ডান পাশে আর বাম পাশে দুইজন কারি সাহেব বসাবেন। ডান পাশের কারি সাহেবের নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাম পাশের কারি সাহেবের নাম হযরত দাউদ নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব জান্নাতীদের সামনে আল্লাহ পাক এখনো পর্যন্ত পর্দার আড়ালে আর দুই পাশে দুইজন কারি সাহেব বসা। জান্নাতি মানুষদেরকে পার্কের ভিতরে যত মানুষ বসা, রোজাদার তারা সকলেই দুনিয়ায় রোজা ছিলেন, ওই দিন রোজা না, দুনিয়ায় রোজা ছিলেন। সব রোজাদারদেরকে ডেকে নিয়ে আল্লাহ পাক মঞ্চ কায়েম কইরা এবার জিজ্ঞেস করবেন, তোমরা কি কারা কালামে পাক কোরআনে মাজিদ তিলাওয়াত শুনবা? জান্নাতীরা বলবেন, আল্লাহ জি শুনবো। কে তিলাওয়াত করবে? দুনিয়ায় থাকতে শুনেছিলেন সুর সম্রাট হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন সাগরের পাড়ে বৈশা জবুর কিতাব তেলাওয়াত করতেন, সাগরের মাছ তার কণ্ঠ শুনে কিনারায় দলবন্দি হয়ে চলে আসতো। শুনছো কিনা? কয় জি আল্লাহ শুনেছি। দাউদ নবী যখন জবুর তিলাওয়াত করতেন, পাশের গাছপালা পাহাড় পর্বত ঝুঁকে যাইতো, আকাশের উড়ন্ত পাখিগুলো আকাশে এসে ঝাঁক ধরে ঝিম ধরে দাঁড়িয়ে থাকতো। সেই দাউদ নবী তোমাদেরকে তিলাওয়াত করে শোনাবেন। বাস সকলে বলবো জি আল্লাহ তিলাওয়াত শুনবো। এবার দাউদ নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন, উতলু, তিলাওয়াত করো। কি তিলাওয়াত করবো? সূরা তাহা, সূরা তাহা তিলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি তো জবুর তিলাওয়াত করার কণ্ঠ জানি, কোরআনে কারীম তিলাওয়াত করার কণ্ঠ জানি না। আল্লাহ পাক বলবেন, শুরু করো, কণ্ঠ হয়ে যাবে। কণ্ঠর জিম্মাদার কে? আমি কণ্ঠ দেব। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বইলা সূরা তাহা তেলাওয়াত করবেন, এক একটা করে আয়াত পড়বেন, আর মানুষ জিম ধরে থাকবে। পড়তে 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 যখন সূরা তাহার সুরে একেবারে শেষ আয়াত পড়লে যখন আখেরি টান দেবে, একেবারে শেষে একটা টান আছে না, কারি সাহেবরা শেষে টান দেয়, ওয়া ইলাইহি তুরজাউন। আমার তো শুন নাই বলে পারলাম না। দাউদ আলাইহিস সালাম যখন আখেরি টান দেবে, সুর টান, সুখ টান। দুনিয়ায় যারা সিগারেট খায় তারা শেষ টানটা দেয় সুখ টান, দেয় না? সিগারেট ওয়ালারা সুখ টান টান দিয়ে খানিক সময় জিম ধরে যায়। সিগারেটের সুখ টান আর সূরা তাহার সুখ টান এক টান না। সিগারেটের সুখ টানের স্বাদ 2-5 সেকেন্ড নিয়ে ছেড়ে দাও,
সূরা তাহার আখিরাতের সুখ টান যখন দাউদ আলাইহিস সালাম দিবেন, ওই টানের স্বাদ আর মজা গ্রহণ করার জন্য জান্নাতীরা ওখানে বসে 10,000 বছর পর্যন্ত জিন ধরে বসে থাকবে। আল্লাহ কি শুনলাম, আল্লাহ কি শুনলাম। কারি আব্দুল বাসেতের তিলাওয়াত শুনেছি, কারি সাইদুল ইসলাম আসাদের তিলাওয়াত শুনেছি, দুনিয়ায় কত কারির তিলাওয়াত শুনছি, এরকম তো কোনোদিন শুনি নাই। জান্নাতি কণ্ঠ 10,000 বছর, 10,000 বছর পরে ফালাম্মা ফাকু, সবাই যখন স্বাভাবিক হয়ে যাবেন, এবার আল্লাহ পাক বলেন তাসমাউ বাদু, আর কি তেলাওয়াত শুনবা? আল্লাহ এর চেয়ে ভালো কোনো কণ্ঠ থাকলে তারে দিও, এর চেয়ে মন্দ কণ্ঠ হলে কিন্তু শুনে মজা পাবো না। এবার তেলাওয়াত করবেন কে? এবার নবী আল্লাহ পাক বলবেন আমার ডান পাশে যে কারি সাহেব আছে, তোমাদের নবী, বিশ্ব নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবে। জান্নাতীরা স্লোগান দেবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তা আগমন, প্রধানকারী সাহেবের আগমন। জান্নাতীরা স্লোগান দিবে, বার প্রধানকারী সাহেব তেলাওয়াত শুরু করবেন। নবী পাককে আল্লাহ বলবেন আপনি তেলাওয়াত করেন সূরা ইয়াসিন। আউযু বিল্লাহ বিসমিল্লাহ বইলা আমার নবী, আপনার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করবেন। আখেরি আয়াত যখন ওয়া ইলাইহি তুরজাউন বলে আখেরি টান দিবেন, এই মজা, এই আখেরি সুটানের মজা নিতে 50 আলফা সানা, 50,000 বছর এক নজরে বিনা পলকে জিন ধরে তাকায় থাকবে। ফালাম্মা ফাকু, 50,000 বছর পরে যখন সবাই স্বাভাবিক হয়ে যাবে, এবার আল্লাহ পাক বলবেন আর শুনবা? কয় আল্লাহ দুইজন কারি সাহেব আনছিলেন, তা তো শুনানো হয়ে গেল, আর কে শোনাবে? এবার আল্লাহ পাক বলবেন আমার কালাম আমি নিজেই পড়ে শোনাবো। আল্লাহু আকবার। সবাই বলবে আল্লাহ এই তো শোনার জন্য বসে রয়েছি, তোমার কালাম তুমি শুনাইবা। আল্লাহ এইটাই তো আমাদের আখেরি স্বাদ। ঠিক আছে আল্লাহ শুনবো, অবশ্যই শুনবো, পড়ো। এবার আল্লাহ পাক বলেন রেডি হও, পড়বো। সব জান্নাতীরা বলবে আল্লাহ আগের দুইজন কারি সাহেব পড়লো, তাদের তো চেহারা দেখলাম, তোমারে তো দেখতে পারতেছি না। বক্তার মুখ না দেখলে তৃপ্তি পাওয়া যায় না, কারি সাহেবের মুখ না দেখলে মজা পাবো না। তুমি পর্দার আড়ালে থেকে তিলাওয়াত করবা, এই তিলাওয়াতে আমরা মজা পাবো না। আমাদের সামনে তোমাকে আসতে হবে। আল্লাহ পাক বলেন জিব্রাইল বাটনে চাপ দাও আর সামনেতে পর্দা সরাই নিয়ে যাও। জিব্রাইল বাটনে চাপ দিয়ে সামনে থেকে পর্দাটা ফিসফিস করে সরাই নিয়ে যাবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমর, ওই দিন আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পূর্ণিমার চাঁদের মতো ক্লিয়ার দেখতে পাবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ মা কানা বাইনাহু ওয়া বাইনাহু হিজাব, আপনাদের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না। আমার আল্লাহ পাক সূরা আর রহমান তিলাওয়াত করবেন। আমরা তিলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পড়ি, যাতে পড়ার মধ্যে শয়তানে ধোঁকা না দিতে পারে। বিসমিল্লাহ বলে শুরু করি, আল্লাহর কালাম বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে শয়তানে তো ধোঁকা দিতে পারে না, শয়তান তো জায়গা থাকবেই না। কাজেই আল্লাহ পাক আউযু বিল্লাহ পড়বে না, আর আমরা পড়ি আল্লাহর নামে। আল্লাহর উপরে তার কেউ নয় যে আল্লাহ তার নামে পড়বে। এই জন্য আল্লাহ আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে না, আল্লাহ সূরা আর রহমান পড়বে। তবে আর রহমান পড়ার আগে আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাকের শুরুতে একটা শব্দ বাড়াই দিবে, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। একটু জোরে বলি সুবহান। একটা একটা করে আয়াত পড়বে। বারাদাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। এরপরে আছে কি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দুইটা সাগর একসাথে চলে, মাঝখানে কোনো বেড়া নাই। একটার পানি সাদা, একটার পানি কালো, দুইটা পানি মিশে যায় না। মাঝখানে চোখের সামনে কোনো বেড়া দেখি না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। বিনা পর্দায়, বিনা পার্টিশনে দুই পানিরে মিশ্রিত করে দেয় না, একই সাথে সাদা কালো চলতে থাকে। এই আধ্যাত্মিক পার্টিশন করে দেয়। জোরে বলেন কে? আরে কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে বলি সুবহান।